বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের নাবালিকাকে অপহরণ করে খুন। জলাজমি থেকে উদ্ধার বস্তাবন্দি টুকরো টুকরো দেহ। তবে এখনও উদ্ধার হয়নি আদিবাসী ছাত্রীর হাত ও পা। ধৃত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে দেহাংশের খোঁজ চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। তবে পুলিশি তদন্তে নাখুশ স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে একটানা পথ অবরোধে সামিল গোটা আদিবাসী সমাজ, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বীরভূম থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা। দেহের সম্পূর্ণ অংশ উদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে সাফ জানিয়ে দেয় অবরোধকারীরা। এখন 28 তারিখে যে ঘটনাটা এখনো অবধি শিশুটির এখন হাত পা পাওয়া যায়নি। যতদিন না সম্পূর্ণ বডি পাওয়া যাবে আমাদের অবরোধটা থাকবে আর রাখবো। মনে হচ্ছে যে প্রশাসন যদি ঠিকঠাক ভাবে কাজ করতো, আপনারাও দেখছেন প্রশাসন যদি ঠিকঠাক কাজ করতে পারতো এতদিন তাহলে কেন হাত পা কেন পাওয়া গেল না। শুক্রবার নিহত আদিবাসী ছাত্রীর বাড়িতে যায় অভয়া মঞ্চের সদস্য ডাক্তার পবিত্র গোস্বামীর নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল ও শিশু সুরক্ষা কমিশন। পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে তার প্রশ্ন, ধৃত ওই শিক্ষক কি এই কাজ একাই করেছেন, না তার সঙ্গে আরও কেউ ছিলেন? পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অধীর চৌধুরীর। একা না অনেকজন, এটাও কিন্তু জানা হলো না। একটা ব্যক্তি এই শিশুটাকে এইভাবে হত্যা করতে পারলো কি একা একা? ডেড বডির অংশ বিভিন্ন জায়গায় ফেলেছে, সেটা কি সে একা করেছে, না আরও তার সঙ্গে কেউ এই অপরাধের সাথী ছিল? প্রয়োজন মনে করলো না যে ছাত্রী আজ সবাইকে ছেড়ে চলে গেছে, সেই গ্রামে এসে সেই দরিদ্র পরিবারের সঙ্গে কি একবার স্কুল কর্তৃপক্ষের দেখা করা উচিত ছিল না? তদন্ত সম্পূর্ণ করে শাস্তির ব্যবস্থা করুন। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই বাংলার আদিবাসী সমাজের বিশ্বাস ভরসা প্রশাসনের প্রতি উঠে যাবে। তো তদন্তের ব্যাপার, ইনভেস্টিগেশনের ব্যাপার। আগামীকাল ফরেন্সিক টিম আসছে, তারা এসে ঘরের ভেতরে ফরেন্সিক রিপোর্ট থেকেই বোঝা যাবে একাধিক ব্যক্তি ছিলেন কিনা। সেই জন্য আমরা সবাই কাছে অনুরোধ জানাচ্ছি যে একটু তদন্তে সহযোগিতা করতে এবং একটু ভরসা রাখতে যে আমরা সবাই মিলে চেষ্টা করি। পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। কর্তব্যে গাফিলতির কারণে এএসআই জুলি শাহকে ক্লোজ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, অভিযুক্ত শিক্ষকের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য তৎপর বীরভূম জেলা পুলিশ। শীঘ্রই চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি আগের আইওকে বদল করে এসডিপিওকে আইও করা হয়েছে। ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এছাড়াও কোনো গুজবে কান না দেওয়ার নির্দেশ জেলা পুলিশ সুপারের। গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ আমরা জানি কি খুব নৃশংস একটা অপরাধ করেছে এই মানুষ। আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডিপিওকে দিয়েছি। এসডিপিও রামপুরহাট নিজে ইনভেস্টিগেটিং অফিসার আছেন। আগের যে আইও ছিল ওনাকে চেঞ্জ করা আশা করছি। শুধু আশা নেই, আমরা চেষ্টা করব, আমরা 100% চেষ্টা করব কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব কি একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100 কোনো গুজবে আপনারা কান দেবেন না। আমরা অনেক এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা নিউজে দেখছি তো অনেক এখানে লোক অনেক কিছু পোস্ট করছে বা মিডিয়াতে চলে আসছে, সেটা কিন্তু সঠিক নেই। যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু সবার এগেনস্ট এরকম গুজব ছড়ানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা। এখন পুলিশি পদক্ষেপের দিকে তাকিয়ে নিহত নাবালিকার পরিবার। ক্যালকাটা নিউজ।